বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আজকে আমি বড়ইর আচার আবার বানাচ্ছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম শর্টকাটে। তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম, 2টা সাদা এলাচ, 2টা দালচিনি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন রসুনগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিব। আর আগে থেকে আমি শুকনা বড়ই গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি বড়ইটা দিয়ে দিলাম, রসুনটা হালকা লাল হয়ে গিয়েছে। তো এখানে প্রায় 1 কেজির মতো বড়ই হবে। আমি সবগুলো বড়ই দিয়ে দিলাম বন্ধুরা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আচার মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল হবে, তো লবণটা দিলে একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দিলাম এখানে আমি একটা বাটিতে করে এখানে চিনি দিয়ে দিলাম 1 বাটি, আমি আবারও আরেক বাটি দিয়ে দিব। এখানে আমি 2 বাটি পরিমাণ চিনি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তো এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। তো চিনিটা প্রায় গলে গিয়েছে দেখেন। এখন এই পর্যায়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আর 5 ফোড়ন আমি ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। মশলার ফ্লেভারটা এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, যখন আপনারা আচারের মধ্যে দিবেন তখনই বুঝতে পারবেন যে ফ্লেভারটা কত সুন্দর, শুকনো মরিচ আর 5 ফোড়ন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই আচারটা তৈরি হয়ে যাবে। এই বড়ইর আচারে তেমন কিছু লাগে না। এখন আমি দিয়ে দিব সিরকা বা ভিনেগার, যেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই সিরকাটা দিয়ে দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হবে না। তো সিরকাটা দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। আচারটা প্রায় হয়ে এসেছে। আর সামান্য পরিমাণ যখন চিনিটা গলে গিয়ে একদম আঠালো ভাব হবে তখনই মনে করবেন যে আচারটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখেন বন্ধুরা, একদম আঠা আঠা হয়ে গিয়েছে, চিনিটা একদম গলে গিয়ে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখেন। খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আচারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। দেখেন বন্ধুরা কতটা আকর্ষণীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু।